আল্লাহর নবী বলেছে লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা। ও তোমরা কি হাদিসে কুদসিটা পড়ো না ছোট ভাই আমার, ও পর্দার ছোট বোন আমার, তোমরা কি শোনো নাই যে আল্লাহর নবী বলেছে লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমাদের গুনাহ যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছায়, সুম্মাস্তাগফারতানি, অতঃপর যদি আল্লাহকে বলো ইয়া আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আল্লাহ বলছেন গফারতু লাক, তোমাকে মাফ করব, ওয়ালা উবালি, কারো পরোয়া করব না। গুনাহ কোথায় পৌঁছাবে? আকাশের মেঘমালা কোথায়? তারপরে ক্ষমা চাইলে কে ক্ষমা করবে? কারো পরোয়া করবে? দরকার আছে উনি ক্ষমতা রাখে কিনা, খালাস হাদিসে কুদসি। তোমরা কি সূরা ফুরকান পড়ো না ভাই আমার? ওখানে কি আল্লাহ বলে নাই ইল্লা মান তাব, অতঃপর যে তওবা করবে, ফিরে আসবে, ওয়া আমানা, ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, ঈমান আনার পর কিছু ভালো কাজকর্ম করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ সমস্ত গুনাহকে নেকিতে পরিবর্তন করে দেবে। তোমার গুনাহগুলোকে আল্লাহ নেকিতে করার সক্ষমতা রাখে কিনা? ওনাকে এটাতে বাধা দেওয়ার কেউ ক্ষমতা রাখে? কেউ প্রশ্ন করার ক্ষমতা রাখে? সো তোমার গুনাহ হচ্ছে এটা, আল্লাহ বলছে যে তোমার গুনাহ যাই হোক যত হোক, মাপ চাও, ঈমান আনো, ভালো কাজ করো, গুনাহকে কি করবে? নেকি করবে। গুনাহকে কি করবে? অন্যদিকে আল্লাহ বলছে যে গুনাহ যদি কোথায় লাগে? আকাশের মেঘমালা কোথায়? মাপ কার কাছে চাইলে উনি কি করবে? কারো পরোয়া করবে বলছে? আরবিটা শেখো, বলো ওয়ালা উবালি, বলো ওয়ালা উবালি, কারো পরোয়া করব না, এটা আল্লাহ বলছে।